গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল দেখো জানালা টানালা খুলে দিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, সুন্দর ওয়েদার। আর এখন ভালোই ওয়েদার চলছে। আর দেখো সকাল সকাল বিছানা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা সব ঠিকঠাক করে নিয়ে তারপরে আমি ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নেবো। আর সকাল সকাল আজকে একটু পুজো দেওয়ার চেষ্টা করব, কেননা সোমবার একটু সকাল সকালই পুজো দেওয়ার চেষ্টা করি, না হলে অন্যান্য দিন স্কুল থেকে এসে পুজোটা দিই। আর আজকে সোমবার আমি না খেয়ে থাকি পুজো দেওয়ার আগে পর্যন্ত। পুজোটা দিয়ে তারপরে খাই। অন্যান্য দিন চাটাও খাই, কিন্তু সোমবার দিন চাও খাই না, কিছুই খাই না। আগে পুজোটা দেব তারপরে খাবো, এরকম একটা মনের ইচ্ছা থাকে। তাই জন্য সমস্ত কাজ সেরে নিয়েই আজকে আগেই পুজো দিয়ে নেবো। স্কুলে যাবে, ছোটো মেয়ে স্কুলে যাবে, ওকে দিয়ে আসতে হবে। আর বড় মেয়েও স্কুলে যাবে, সবাই ওরাই স্কুলে যাবে, ছোটো মেয়েকে দিয়ে আসতে হবে। ওই জন্য আমি আগেই ঘরটা মুছে নিচ্ছি, কেননা এরপরে রান্না করব। কিছুটা জোগাড় করে রেখে এসেছি। সকালের রান্নাটা করে নেব। সকালে ওরা কি খেয়ে যাবে, নিয়ে যাবে, সেইগুলোই ব্যবস্থা করব। এখন মোটামুটি ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি আগেই সকালের কাজটা সেরে নিচ্ছি। তারপরে ওদের স্কুলে নিয়ে যাব, অনেকটাই দেরি হবে। ওদের বলতে ছোটো মেয়েকে স্কুলে নিয়ে যাব, বড় মেয়ে তো একা একাই চলে যাবে। আর দেখো ঘরটার মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এই ঘরটা মুছে নেব, অন্য সব ঘরগুলোই মুছে নেওয়ার পরে আমি আজকে সম্ভবত নিরামিষই রান্না করব, কেননা সোমবার একটু নিরামিষ করতে চাই আমি, কিন্তু বাড়িতে সবার ঠিকঠাক মতন সব দিন নিরামিষ খেতে চায় না। আর আমি বলে নিরামিষটা করি, কেননা আমারই সুবিধার্থে, কেননা দুরকম মাছ নিরামিষ আলাদা আলাদা রান্না অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি শনিবার তো পুরো নিরামিষ হয়, সেটা ঠিক আছে, কিন্তু যখনই আমার নিরামিষ রান্না করতে যাই সেটাই অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমি নিরামিষ রান্নাই রাখি। সোমবার দিনটা চেষ্টা করি নিরামিষ রান্না করার, না হলে অন্যান্য দিন মাছও রান্না করি। আজকে যেরকম মনে করছি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওই ছোলার ডালটা রান্না করব। আর আলু টালু ভাজবো, এগুলোই কিছু একটা করব। দেখা যাক কি রান্না করি। আর এখন তার জন্য ঘরটার মুছে নিচ্ছি। দেখো এই ঘরটা আমার মোছা হয়ে গেছে। আবার এই ঘরটায় এসছি, এটা বড় মেয়ের রুম। আর ওর রুমে সেরকম একটা ময়লা না হলেও আমি মুছে নিই ঝপ করে। ঝাড়ু হয়তো দেই না, মুছে নিই। আর অন্যান্য দিন হয়তো যখন ময়লা হয় তখন ঝাড়ু দিয়ে নিই, আর একবারে মুছে নিই। আর ওই ঘরটা পরিষ্কারই থাকে, কেউ যেহেতু যায় না, আমি শুধু মুছেই বেরিয়ে যাই। আর দেখো আমার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি আগেই স্নান করে পুজো দিয়ে নেবো। আজকে আর সেরকম কাচাকুচি করবো না, কেননা শনিবার রবিবার আমি কেচে নিই সমস্ত জিনিসপত্র। আর তারপরে স্কুল তো এখন খুলে গেছে, শনিবার রবিবার কেচে নিই। আর সোমবারটা কাচার জিনিস রাখি না, কেননা সোমবারটা যদি কাচতে যাই অনেকটাই দেরি হয়ে যায়, স্নান করতে পুজো দিতে দেরি হয়ে যাবে। ওই জন্য আগের দিনই সব কেচে পরিষ্কার করে রাখি। আর দেখো আমার এখন স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি সোমবার, খুব সুন্দর করে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এখন বেশি একটা ফুল পাওয়া যায় না, যে কটা ফুল গাছের থেকে পাই সেগুলো দিয়েই পুজোটা দিয়ে নিই। এই যে দেখো, আর গাছের অনেক রকমই ফুল হয়, সাদা টগর ফুল, জবা ফুল, এগুলো গাছেই হয়। আর বেল গাছও আছে, বেলপাতা ওখান থেকেই পেরে নিই, কিন্তু কালকে মনে ছিল না, সোমবার দিন বেলপাতা পারতে নেই। আর এই যে দেখো আমি চলে এসেছি রান্নায়। পটলগুলো কি করব বুঝতেই পারছি না, এইভাবে ছুলে রেখেছি, কাটা হয়নি। মনে করছি যে ভাজবো না তরকারি করব, সেটাই বুঝতে পারছি না। ছোলার ডালটা বসিয়েছি সিদ্ধ, আর এইখানে গোল গোল আলু ভাজা আছে, আর লম্বা কুচানো আলু ভাজা রয়েছে। সকালে রান্নার পরে গ্যাস ওভেনটা নোংরা হয়ে রয়েছে, সকালের জন্য রান্না করেছিলাম, সবাই খেয়ে দিয়ে বেরিয়েছে, ওই জন্য নোংরা হয়ে রয়েছে। আমি একবারে দুপুরের রান্নাটা করে নিয়ে তারপরে আমি গ্যাস ওভেন সব মুছে নেব। আর মনে করলাম যে পটল যদি তরকারি করি তাহলে খাওয়া হবে না, কেন ডাল দিয়েই সবাই খেয়ে নেবে, সবাই ডালটাও পছন্দ করে। আর এই যে দেখো আমার ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। আর পটলগুলো ছোট করে কেটে অর্ধেক করে মাঝখান দিয়ে 4 ভাগ করে ওটা ভেজেছি।
তাহলে আজকে এই মেনু ছিল, আজকে আলু ভাজা, পটল ভাজা আর ডাল, এছাড়া আজকে আর কিছুই রান্না করিনি। আর এই যে আমি ডালটা এখন ফুটলেই হয়ে যাবে, ফোড়নটা দিলাম, আগে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, আর এখন শুধু ডালটা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে ওইটা ঢেলে দিয়েছি। আর ফুটে উঠলেই আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে খেতে দিয়ে দেবো সবাইকে। খেতে দিই, সবাই বলতে সবাই কেউ নেই, সবাই স্কুলে গেছে। শাশুড়ি মা আর শ্বশুরমশাই রয়েছেন, ওনাদের দুজনকেই খেতে দিয়ে দেবো, আর হাজব্যান্ডের ভাতটা নিয়ে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।